দেরি না করে তাড়াতাড়ি দুদিনের ছুটি নিয়ে ঘুরে যান এই রাঁচি থেকে, আর দেখে নিন এই সুন্দর সুন্দর ওয়াটারফলস। কলকাতার কাছে এক রাত্রি দুদিনে ঘুরে আসতে পারেন জনপ্রিয় এই জায়গা থেকে, যেখানে দেখতে পাবেন অপূর্ব সুন্দর প্রাণবন্ত ঝর্ণা, জঙ্গল এবং লেক। এই সমস্ত কিছুই আপনি ঘুরে দেখতে পারেন মাত্র এক রাত্রি দুদিনে। ভাবছেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন আর খরচই বা কত, সেই সমস্ত কিছু তথ্য নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে হাওড়া থেকে রাঁচি পর্যন্ত ট্রেন জার্নি ভিডিওটা শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখেছেন এবং এসে আমরা কোথায় উঠেছি সেটাও দেখেছেন। তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে সাইট সিনে। হোটেলের লোকেশনটা কিন্তু একদম বেশ ভালো। এই হচ্ছে রেল স্টেশন, স্টেশন থেকে 300 মিটার হেঁটে এসেই এই হোটেল আভন প্লাজা, এর পাশ দিয়ে কিন্তু আপনারা ঢুকে যাবেন এই হোটেলে। যে হোটেল, সেই হোটেলের বাইরে কিন্তু এই রকম প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন। আপনারা যে কোনো এইখানে অটো আছে, এইদিকে লাইন দিয়ে গাড়ি আছে, সমস্ত জায়গাতে গাড়ি পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু দরদাম করে নেবেন। তো আমরা আজকে বুক করেছি হচ্ছে এই 4 সিটার গাড়িটা। যেহেতু দুজন আছি, অটো করলেও করা যেত, একটু হয়তো সস্তা হতো, কিন্তু ওয়াটারফলসগুলো না অনেকটা দূরে দূরে, তো সেহেতু আমরা ঠিক করলাম যে গাড়ি নিয়ে ঘোরাটাই বেস্ট হবে। কারণ হচ্ছে গাড়ি না নিয়ে ঘুরলে আপনি এখানে যে একদিনে কভার করতে পারবেন না। তো সেই কারণে আমরা গাড়ি বুক করলাম। আপনারা যদি অটো করেন, এখানে এসে অটোর সাথেও কথা বলে নেবেন। মোটামুটি ধরুন ওই 2 থেকে 3টে জায়গা আপনাকে ঘোরাবে, ওই 1200 থেকে 1500 টাকার মধ্যে রেট থাকে। আজকে আমরা কভার করব হচ্ছে গীতালসু ড্যাম, হুন্ড্রু ফলস, জোনা ফলস আর সীতা ফলস। মোট 4টে জায়গা আজকে আমরা কভার করব। এই কাটায় বাজে হচ্ছে 8:30। আমরা বেরোবার কথা ছিল 8টায়, যেহেতু ট্রেন 1 ঘন্টা লেট হয়ে গেছে, কিছু বলার নেই। আর এই দেখুন, এই সামনেই হচ্ছে স্টেশন, আমাদের স্টেশনের একদম সামনে। ওর নাম হচ্ছে কৈলাস। কালকেই হচ্ছে বাবার জন্মদিন, রবিবার হচ্ছে মহাদেবের জন্মদিন, 17ই শ্রাবণ। তো দেখি এখানে আশেপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে বাবার মাথায় জল অবশ্যই ঢালবো। আর কালকে আমরা ঘুরে দেখবো হচ্ছে দশম ফলস, পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম এবং আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো ও আমাকে ঘুরিয়ে দেখাবে, সেই কথাই হয়েছে। তো এই যে 2 দিনের আমাদের টোটাল আইটেনারিটা, সেটা আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই টোটাল আইটেনারি অনুযায়ী যদি আপনারা ঘোরেন, তাহলে এই ছোট গাড়ি, একটা ছোট গাড়ি কিন্তু আপনাদের রেট পড়বে ওই 2,500 থেকে 3,000 টাকার কাছাকাছি পার ডে। এটা যদি আপনারা 3 দিন করেন, মোটামুটি রাঁচি ঘুরে দেখতে, আশেপাশে ঘুরে দেখতে আপনার 3 রাত্রি 4 দিন এনাফ। আমাদের হাতে যেহেতু বেশি টাইম নেই, আমরা আজকে এলাম, এসে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি হচ্ছে ওয়াটারফলসগুলো, এই চারিদিকে সাইট সিনগুলো ঘুরে দেখতে। কালকে আবার সাইট সিন করে কালকে রাত্রিবেলায় হচ্ছে আমাদের ট্রেন আছে। এই যে ট্রেনে এলাম ক্রিয়ায়োগা, এটাই 10টার সময় আছে। এই ট্রেন ধরেই চলে যাব হচ্ছে হাওড়া। ওর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি মনে হয় আপনাদের তাহলে কিন্তু রাঁচি এলে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন। তো ফাইনালি এখন চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। এই হচ্ছে হোটেল, কৃষ্ণা হোটেল। আর এইখানে এই আমাদের কৈলাস ভাই যেটা বলল যে এইটা হচ্ছে কি ধুসকা, এটা হচ্ছে ধুসকা, চালের তৈরি হয় অনেকটা, দেখে যেটা মনে হচ্ছে। এই দেখুন, এইদিকে তৈরি হচ্ছে আর ওইদিকে ওই ব্যাটারটা গোলা আছে। অনেকটা আমাদের যেরকম ভাজা পিঠে যেরকম লাগে না, অনেকটা সেরকম লাগছে, কিন্তু এইটা নাকি খায় হচ্ছে আপনার ওই তরকারি দিয়ে। আর এই হচ্ছে আপনার খাস্তা কচুরি, আর এই হচ্ছে প্লেন কচুরি। এই যে ধুসকা, এটা নাকি এখানকার খুব ফেমাস। তো দেখা যাক, এই ধুসকাটা একবার ট্রাই করেও দেখবো। ফাইনালি নিয়েছি হচ্ছে, এই হচ্ছে কচুরি আর ধুসকা। প্রথমে এখানে যে ধুসকাটা, সেটা একবার খেয়ে দেখি। তবে এটা সত্যি কথা বলতে আমার ওই ভাজা পিঠের মতনই লাগছে। পুরোপুরি এটা ভাজা পিঠেই, কিন্তু এতে শুধু মিষ্টিটা নেই। মিষ্টি দিলে কিন্তু এটা ভাজা পিঠেই লাগবে। কচুরিই খাই, তরকারিটা দারুণ। এরকম শাল পাতার প্লেটে দিয়েছে, ব্যাপারটা পুরো জমে গেল। এই দোকানে দেখুন মিষ্টি, দেখুন মিষ্টি পুরো ভরে ভরে আছে। গোলাপ জামুন, কেশর ভোগ,
ওদিকে রসগোল্লা, এইদিকে হচ্ছে বিভিন্ন সন্দেশ থেকে শুরু করে পনির, সমস্ত কিছু কিন্তু এই দোকানে পেয়ে যাবেন। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। বেশ ভালোই ছিল কিন্তু। আর শেষ পাতে একটা করে মিষ্টি নিলাম। আমি খেলাম হচ্ছে গোলাপ জামুন, আর ও খেলো হচ্ছে কি চপ খেলে, মালাই চপ খেলো। মালাই চপটা খেয়ে বলছে দারুণ খেতে। একটা কথা, এই রাঁচির আশেপাশে কিন্তু অনেক ওয়াটারফলস আছে যেগুলো আপনারা দেখতে পারেন। মানে এই সময়টা কিন্তু খুব কম মানুষ আসেন, কিন্তু যদি এই ওয়াটারফলসগুলোর যদি প্রাণবন্ত রূপ দেখতে হয় তাহলে আমি বলবো আগস্টের মিড উইক থেকে শুরু করে সেপ্টেম্বরের মিড উইক পর্যন্ত আসুন, খুব সুন্দর লাগবে। মানে ওয়াটারফলসগুলো পুরো প্রাণবন্ত থাকে। তবে পুজোর সময়ও অনেকে আসেন, মানে পুজোর সময় আমি যা জিজ্ঞেস করলাম, পুজোর সময় ভিড়টা বেশি হয়। পুজোর সময়ও ঘুরতে পারেন, তবে জল থাকে না যে তা নয়, জল থাকে, বাট এই সময় যে জল ওয়াটারফলসে যে পরিমাণ জল থাকে তার তুলনায় কিছুটা কম থাকে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি গীতালসু ড্যামে। এটা হচ্ছে রাঁচি শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই ড্যাম অবস্থিত। এবং এই ড্যামটা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা সুবর্ণরেখা নদীর উপরে কিন্তু এই ড্যামটা অবস্থিত এবং রাঁচি শহরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ড্যাম। কারণ এই ড্যামের জলই পুরো রাঁচি শহরে কিন্তু পানীয় জল হিসাবে ব্যবহৃত করা হয়। এই ড্যামটা বেশ একটা জনপ্রিয় পিকনিক স্পটও বলা চলে, মানে স্থানীয় মানুষদের কাছে একটা জনপ্রিয় পিকনিক স্পট। এই দিকে হচ্ছে জলাধার, 6 থেকে 7টা গেট আছে। দূরের পাহাড়গুলো দারুণ লাগছে। গীতালসু ড্যাম দেখে এবার আমরা চলেছি এখান থেকে আর ওই 12 কিলোমিটার হচ্ছে দেখলাম যে হুন্ড্রু ওয়াটারফলস, যেটা হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। চলো এবার যাওয়া যাক। ফাইনালি আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলসের গেট। তো এখানে গেটের পাশেই হচ্ছে আপনার টিকিট কাউন্টার আছে, তো এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে বেশ মূল্য হচ্ছে 10 টাকা, আর গাড়ির জন্য আমাদের থেকে নিচ্ছে হচ্ছে 3 অথবা 4 চাকা গাড়ির জন্য হচ্ছে 30 টাকা। মোট আমাদের এখানে লাগছে 50 টাকা। গাড়ির 30 আর আমরা দুজন আছি 10 10 20, 50 টাকা টিকিট। এই হচ্ছে টিকিট কাউন্টার। হুন্ড্রু ফলসের যে পার্কিং, সেই পার্কিং হচ্ছে এখানে। আর পার্কিং থেকে হেঁটে এই দিকে গেলে হচ্ছে হুন্ড্রু ফলসের রাস্তাটা। তবে এখানে ভালোই সিঁড়ি আছে, কিছু সিঁড়ি নাকি নামতে হবে। তো কত সিঁড়ি নামতে হবে সেটা আমি জিজ্ঞেস করে আপনাদের বলছি। এখানে প্রবেশ সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই যে সিঁড়িগুলো দেখুন, সিঁড়িগুলো কিন্তু ধাপগুলো খুবই ছোট, তাই নামতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এই রকম ধাপের সিঁড়ি, আপাতত তো ভালোই লাগছে। একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল যে 745টা সিঁড়ি। উপরে কিছু মানুষকে দেখলাম, কিছু বয়স্ক মানুষ, ওনারা ফিরে যাচ্ছেন। মানে সেটাই সাজেস্ট করব, যদি হাঁটুর সমস্যা থাকে বা যদি বয়স্ক মানুষ হন তাহলে এটা না আসাই ভালো। এখনও কিন্তু আমরা এখান থেকে ওয়াটারফলসের আওয়াজ শুনতে পাচ্ছি না, তার মানে কতটা নিচে। এই দেখুন, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের গাড়ি পার্কিং আছে। এখান থেকে ঘুরে 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 এই সিঁড়ি দিয়ে আমরা নামলাম, আর এখান থেকে প্রথম ঝলক, হুন্ড্রু ওয়াটারফলসের প্রথম ঝলক দেখতে পেলাম। তবে একটা জিনিস দেখুন, মাসিমা কিন্তু একাই বেশ ভালোই স্পিডে নামছেন। এটা দেখে কিন্তু এটা কিন্তু অনুপ্রাণিত হওয়ার মতো। অনেকখানি বেশ নেমে এসছেন, কিন্তু ওনার টিমে আরও অনেকজন আছেন, ওনারা দেখলাম যে ওপরে বসে আছেন, কিন্তু উনি মনের জোরে কিন্তু বেশ ভালোই আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বেশ ভালোই নামছেন। আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি মেদিনীপুর। আচ্ছা, মাসিমারা এসছেন মেদিনীপুর থেকে। ওনারা কালকে এসছেন আর আজকে, আচ্ছা ওই দশম ফলস টলস গিয়েছিলেন। আচ্ছা, ওনাদের দশম ফলস ঘোরা হয়ে গেছে। দেখেছি। আচ্ছা, তারপরে আরেকটা কি ওই যে এগুলো ওই লেকগুলো দেখেছি দুটো। আচ্ছা আচ্ছা, লেক টেক দেখেছেন? লেক দেখেছি দুটো। কেমন লাগলো? ভালো লাগলো। বেশ আর ভালো বোটিং লেগেছে? করেছি। বাহ বাহ বাহ, বেশ ভালো। আমার কালকে সারা দিন ঘুরেছি। বাহ,
রাস্তায় ওনার- আমরা লাঞ্চ করেছি। ওনারা কালকে সারাদিন ঘুরেছেন, কালকে এসছেন, আর আজকে এই ওয়াটারফলসগুলো দেখতে এসছেন ছেলে বৌমা নাতনি সকলকে নিয়ে। কিন্তু উনি দেখেছেন কি স্পিডে চলে এসছেন। মনের জোর থাকলে সব সম্ভব। আমরা প্রায় অনেকটা সিঁড়ি কিন্তু নেমে এসেছি। এখন এখান থেকে ওয়াটারফলসের কিন্তু শব্দও শোনা যাচ্ছে এই দূরে। এই দেখুন ওয়াটারফলস, এই দেখুন, ও মারাত্মক আওয়াজ আসছে। এখানে প্রত্যেক ধাপে ধাপেই এই রকম দোকানপাট পেয়ে যাবেন, যেখানে বিস্কুট, কেক থেকে ম্যাগি থেকে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, চিপস, চা, লেবু জল সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে। এই দেখুন কি সুন্দর লাগছে মাইরি, অসাধারণ অসাধারণ। তবে এই অবধি ব্যারিকেড করে দেওয়া আছে, লাল পতাকা দিয়ে দেওয়া আছে, এরপরে কিন্তু আপনারা যেতে পারবেন না, কারণ সেটা বিপজ্জনক। আপনারা এখান থেকেও দেখতে পারেন, আর সেই দিকে একটা ভিউ পয়েন্ট আছে, সেই দিক থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। ঝাড়খণ্ডের কিন্তু অন্যতম একটা উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই হুন্ডু ওয়াটারফলস। এই হুন্ডু ওয়াটারফলসের যে উচ্চতা সেটা হচ্ছে 322 মিটার, দেখতে পাচ্ছেন। এবং এই ওয়াটারফলসটা কিন্তু এখানকার যে মানুষ, এখানের মানুষের কাছে কিন্তু বেশ জনপ্রিয় একটা ওয়াটারফলস হচ্ছে এই হুন্ডু ওয়াটারফলস। বহু মানুষ এসছেন, পিকনিক করছেন, পরিবারের লোকাল স্থানীয় কিছু মানুষরা এসেছেন, সময় কাটাচ্ছেন। অসাধারণ, মানে এতগুলো যে সিঁড়ি নামবেন, সেই সিঁড়ি নামার পরে যখন এটা দেখবেন, জাস্ট অকল্পনীয়। এখানেও একটা ভিউ পয়েন্ট যেটাতে আমি গেলাম, আর এই দিকটা দেখুন, এই দিকে এলেও কিন্তু একটা খুব সুন্দর সামনে থেকে এই ওয়াটারফলসের ভিউটা পাবেন। এই দেখুন, আহা কি দৃশ্য, অসাধারণ, দারুণ। মানে এখান থেকে যা সুন্দর লাগছে বলার নয়। অন্তত এই বর্ষায় যদি পাগল করা প্রকৃতির রূপ দেখতে চান, তাহলে দুদিনের ছুটি নিয়ে চলে আসুন রাঁচিতে, আর দেখে যান এই সুন্দর সুন্দর ওয়াটারফলস। অনেকটা সময় এখানে কাটালাম, আবার উঠতে হবে কিন্তু 750 মতো সিঁড়ি। অবশেষে উঠলাম ওপরে। তবে ওঠার সময় সিঁড়িগুলো পাতলা হলেও কিন্তু বেশ কষ্টের। তবে একটু রেস্ট নিয়ে, মানে বিশ্রাম নিয়ে উঠবেন, আশা করি সমস্যা হবে না। ওই নামতে সময় লাগবে ধরুন 20 থেকে 25 মিনিট, উঠতে আর একটু বেশি লাগবে, 40 মিনিটের মতো লাগবে। তবে নিচে নেমে যেটা দেখবেন জাস্ট অসাধারণ। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে জোনা ফলসে। হাওয়াটা যা লাগছে না, 745টা সিঁড়ি চড়ে ওঠার পরে শরীর পুরো ক্লান্ত ছিল, তবে প্রকৃতির এই হাওয়া খেয়ে মন পুরো ঝরঝরে হয়ে গেল। এখনো জোনা ফলসের যে 500 সিঁড়ি সেটাও অনায়াসে নেমে যেতে পারবো। এই জোনা ফলসে যাওয়ার সময় এইখানে একটি গেট আছে, সেখানে আমাদের প্রবেশ মূল্য দিতে হলো জনপ্রতি 10 টাকা করে। প্রত্যেক ওয়াটারফলসেই কিন্তু এখানে মোটামুটি ওই 10-20 টাকা করে কিন্তু লাগবে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম জোনা ফলসে। হচ্ছে হোটেল, এই হোটেলটাতে আমরা খাবার অর্ডার দিয়ে গেলাম। এখানে দেশি মুরগি হচ্ছে 150 টাকা করে। আমরা দুটো দেশি মুরগি নিলাম, আর দেশি মুরগির প্লেট হচ্ছে 150 টাকা, আর ভাতের দামটা হচ্ছে আলাদা। তো আমরা এখানে মোটামুটি অর্ডার দিয়ে গেলাম, বানাতে টাইম লাগবে। আর যদি আপনারা পুরো মুরগি নেন, গোটা মুরগি নেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গোটা মুরগি 750 টাকা কেজি। ঘড়ির কাঁটা এখন বাজে 12টা 20। আমরা জোনা ফলসের উদ্দেশ্যে রওনা হলাম। আর ওই যে বললাম, জোনা ফলসে আসার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে হুন্ডু ওয়াটারফলসের 750 সিঁড়ি উঠেছি, আর এই জোনার শুরুতেই হচ্ছে এরকম সিঁড়ি। এখানে জিজ্ঞেস করলাম 500টা সিঁড়ি। এখানে দুধারে শালের জঙ্গল, আর মাঝখান দিয়ে চলেছি আমরা। অসাধারণ লাগছে কিন্তু। রাঁচিতে
যে কটা ফলস আছে মোটামুটি ন্যূনতম ধরে রাখুন 400 থেকে 450 সিঁড়ি মানে থাকবেই থাকবে। এই বৃষ্টির সময় কিন্তু সিঁড়িগুলো একটু দেখে নামবেন, কারণ আমাদের বলে দিয়েছে একটু সতর্কভাবে নামতে, কারণ স্লিপ খেতে পারে। আর সিঁড়িগুলো দেখেছেন কীরকম কার্ভ হয়ে নেমেছে, এই রকম ঢাল হয়ে নেমেছে। এই দেখুন, এখানেও বলবো যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু একদম আসবেন না। আহা, অসাধারণ। এখানে দেখুন মোট 3খানা ধাপ আছে, 3 থেকে 4টে ভিউ পয়েন্ট আছে। এই একটা ভিউ পয়েন্ট, সেই নিচে একটা, সেই দিকে একটা আছে, এখানে একটা আছে, এই একটা, আর এর পিছনে একটা। তো আমরা একদম সামনের যে ভিউ পয়েন্টটা, আমরা আগে সেখানে যাব। ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে। আহা, দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি জোনা ফলসের সামনে। আমার পিছনে যে ফলসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জোনা ফলস। ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় একটা ফলস হচ্ছে এই জোনা ফলস। একটু আগে আমরা যে দেখে এলাম হুন্ড্রু ফলস, সেই হুন্ড্রুর মতোই এটাও কিন্তু একটা বেশ জনপ্রিয়। বর্ষার কারণে এই ওয়াটারফলস কিন্তু এখন প্রাণবন্ত, জাস্ট অসাধারণ লাগছে। দেরি না করে তাড়াতাড়ি 2 দিনের ছুটি নিয়ে ঘুরে যান এই রাঁচি থেকে, আর দেখে নিন এই সুন্দর সুন্দর ওয়াটারফলস। আহা, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বন্ধুর সাথে আমি 5বার এলাম ওয়াটার ফলস, আগের থেকে ব্যাপক লাগছে বন্ধু, ব্যাপক। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। এইদিকে একটা সেট করা আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই দেখুন, একটু আগে আমি ওখানে দাঁড়িয়ে টাইম ল্যাপস করছিলাম, এত জোরে বৃষ্টি এসে গেছে মানে বলার না, আমার ছাতা উল্টে গেছে, এত মানে প্রেশার হাওয়ার। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। সত্যি নেমে আসাটা সার্থক। মানে কষ্ট হয়তো হবে, কিন্তু এটা দেখার পরে মন জুড়িয়ে যাবে। ফাইনালি জোনা ফলস ঘুরে চলে এসেছি। আর এখানে যে লাঞ্চের জন্য অর্ডার দিয়ে গেছিলাম, দেখুন শালপাতার এরকম থালা দিয়েছে। আর এখানে বিভিন্ন রকমের রাইস আছে, বাসমতি রাইস আছে, আপনার বোবা রাইস আছে। বোবা রাইসটা সম্ভবত এখানকার লোকাল যে রাইস। আমরা বাসমতি থালি অর্ডার দিয়েছি। বাসমতি থালির প্রাইস হচ্ছে 100 টাকা। যেহেতু আমরা দেশি চিকেন নিয়েছি, দেশি চিকেন 4 পিস থাকবে 150 টাকা প্লেট। মানে আমার দেশি চিকেন দিয়ে থালি, ভাতের থালি পড়ছে হচ্ছে 250 টাকা, আর ওর ভেজ থালি পড়ছে হচ্ছে 100 টাকা। তো ফাইনালি আমাদের থালি চলে এসছে। এই দেখুন, এই হচ্ছে বাসমতি রাইসের সঙ্গে দিয়ে হচ্ছে ডাল, এদিকে আছে একটা সবজি, আর দিয়েছে হচ্ছে আলু ভাজা। এই সমস্ত মিলিয়ে যে ভেজ থালি, সেই ভেজ থালিটার প্রাইস হচ্ছে আপনার 100 টাকা। এই হচ্ছে দেশি চিকেন, আর এই হচ্ছে দেশি চিকেন যেটা 4 পিস আছে, লাল লাল ঝাল ঝাল, বেশ ভালোই। সঙ্গে স্যালাড দিয়ে গেল, আর এই হচ্ছে পাঁপড়। তবে ডাল দিয়ে সবজি দিয়ে ভাতটা এই শালপাতার থালায় কিন্তু বেশ ভালো লাগছে। আর সবথেকে বড়ো কথা, বাইরে বৃষ্টি হচ্ছে, তার সাথে এরকম গরম গরম ভাত, আর তার সাথে দেশি চিকেন। এই হচ্ছে চিকেন, দেখুন মোটামুটি যা দেখতে পাচ্ছি 5 পিসের মতো আছে, ঠিক আছে। আর একটু গ্রেভিটা দিয়ে কীরকম লাগে দেখি। এটা কিন্তু অন্যরকম স্বাদ, মানে যেরকম আমরা চিকেন খাই বাড়িতে, চিকেন কষা বা ঝোল খেয়ে থাকি, এটা কিন্তু সেরকম নয়, একদম ডিফারেন্ট স্বাদ। তবে খারাপ না, বেশ ভালো, রেকমেন্ডেশন রইল। আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে বেরোচ্ছি এবার সীতা ফলসের উদ্দেশ্যে। তবে খাবার কিন্তু বেশ ভালোই ছিল। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম সীতা ফলসে। এখানেও কিন্তু জনপ্রতি 10 টাকা করে লাগলো, আর গাড়ি পিছু লাগলো হচ্ছে 30 টাকা। মোট আমাদের দুজনের জন্য এখানে লাগলো হচ্ছে 50 টাকা। এই হচ্ছে গাড়ির পার্কিং, সীতা ফলসের গাড়ির পার্কিং। আর
এই রাস্তা ধরে কিন্তু আপনাদের নামতে হবে সীতা ফলস দেখতে যাওয়ার জন্য। ও সীতা ফলসের সিঁড়ি দেখুন, এই হচ্ছে সীতা ফলসের সিঁড়ি। আর লাগছে দেখুন, সবে মানে বৃষ্টিটা শেষ হয়েছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি চালু হয়ে গেছে। আর এই খেয়ে দিয়ে ভরা পেটে এতগুলো সিঁড়ি আবার নামতে হবে। তবে হ্যাঁ, যা শুনলাম এইটা সিঁড়ি হচ্ছে 250টা, সেই দিক থেকে মানসিকভাবে একটু শান্তি পাওয়া গেল আর কি। এই এখান থেকে কিছুটা সিঁড়ি নামার পরে সীতা ফলসের একটা ছোট্ট ঝলক কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ও অসাধারণ লাগছে। এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগলো না, তবে উঠতে কিন্তু বেশ ভালোই টাইম লাগবে। তবে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা ফলসের জায়গায় দেখুন কিভাবে প্লাস্টিক ফেলে রেখেছে, কিন্তু অন্তত প্রত্যেক জায়গায় কিন্তু বোর্ড টাঙানো আছে যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, আহা, তো এইগুলো করা ঠিক নয়, একদমই করবেন না কিন্তু। কি রূপ দেখছি মাইরি, অসাধারণ। আমার পিছন দিকেই দেখতে পাচ্ছেন এই যে নেমে আসছে শ্রাবণের ধারার মতো, এটাই হচ্ছে সীতা ফলস। অবশেষে আজকে আমাদের সমস্ত যে ওয়াটারফলসগুলো ছিল এবং সাইট সিনগুলো ছিল সেইগুলো প্রায় কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:40। চাইলে দশম ফলসটা হয়ে যাবে, কিন্তু একটু চাপ হয়ে যাবে, কারণ আজকে এতগুলো ওয়াটারফলস করেছি, সেই জন্য পায়ের অবস্থা ভীষণ মানে খুবই খারাপ। মানে দেখেই বুঝতে পারছেন বিধ্বস্ত অবস্থা, তার উপরে বৃষ্টি। এখান থেকে দশম ফলস প্রায় 45 কিলোমিটারের মতো, যেতে অনেকটাই সময় লাগবে। এখন বাজে হচ্ছে 2:40। আর বেশিরভাগ ওয়াটারফলসের এন্ট্রি মোটামুটি ওই 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, মানে আর আপনাকে টিকিট দেবে না আর ওই নামতেও দেবে না। তো সেই কারণে মনে হয় না আজকে হবে বলে। চাইলে একদিনে ধরুন এই 4টে ওয়াটারফলস আর হচ্ছে যে ড্যাম যেটা দেখলাম, এই 5টা কিন্তু একদিনে আপনারা করতে পারেন। কিন্তু যদি শক্ত সামর্থ্য হন বা বয়স যদি পারমিট করে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। যদি গ্রুপে আপনাদের ধরুন বয়স্ক কেউ থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে, একদিনে করা যাবে না, 2 দিনে আপনারা করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো জায়গার, নতুন কোনো জার্নির ভিডিও নিয়ে।